আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয় যে আমাদের মধ্যে বহুত পুরুষ মানুষ আছে যে তারা নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে বহুত গালিগালাজ করে, বহুত অযথা মারধর করে। মিল মহাব্বতটা বহুত কম। নিজের স্ত্রীকে মহাব্বত করে না, কোথায় কোথায় গালিগালাজ করে, অল্প ভুল হলেই মারধর করে, ক্ষমা করতে চায় না। এরকম করা যাবে না। নিজের স্ত্রীকে মহাব্বত করতে হবে, নিজের স্ত্রীকে ভালো হিসেবে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে বহুত গুরুত্ব সহকারে বলেছে যে ওই পুরুষটা সবচেয়ে বেশি ভালো যেই পুরুষ তার বাড়ির মধ্যে তার স্ত্রীর কাছে বেশি ভালো। যে স্ত্রীর কাছে যেই পুরুষটা বেশি ভালো, ওই পুরুষটাই সবচেয়ে বেশি ভালো। আমরা নিজের বাড়ির মধ্যে নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি না, মহাব্বতের সহিত কথা কই না, গালিগালাজ করি, কিন্তু বাইরে আমি বুজুর্গ দেখাই, বাইরে আমি ইমানদারি দেখাই, বাইরে আমি ভালো মানুষ দেখাই, কিন্তু বাড়ির মধ্যে আসার পর সে ভালোটা আমি দেখাই না। সে ভালোটা আমি বাইরে দেখাই না। যত রাগ, যত মারামারি, যত যত কাজিয়া, যত ঝগড়া ফাসাদ, যত গালিগালাজ বাড়ির মধ্যে এসে বহুত পুরুষ মানুষ এইগুলা কাজকর্ম করে। এইগুলা করা যাবে না, এইগুলা করা যাবে না। আপনি যদি দুনিয়া থেকে মারা যান, সব দুনিয়ার সব মানুষই যদি ভালো কয়, যদি আপনার স্ত্রী বলে যে আমার স্বামীটা বহুত খারাপ ছিল, তো আপনার ওই ভালো কোনো কাজে আসবে না। আপনার স্ত্রীকে আপনাকে ভালো হতে হবে, ভালো বলতে হবে। আপনি কিরকম মানুষ সেটা আপনার স্ত্রী হয়ে আল্লাহর কাছে বলতে হবে। তো এই বিষয়ে আমি একটা আপনাকে ওয়াকিয়া শোনাই। একটা কিতাবে লিখেছে যে হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখেছেন। ওয়াকিয়াটা হচ্ছে যে এক ব্যক্তির স্ত্রী ছিল, সেই স্ত্রীটা, তার বেবিটা কিবা একটা ভুল করছে, কিবা একটা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার পর তখন তার স্বামী ভাবলো যে আমার এই স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো, এই স্ত্রীকে আমি রাখবো না, এই স্ত্রীকে আমি ছেড়ে দিব। তখন তো এটা নিয়ত করলো যে আমার এই স্ত্রীকে আমি তার বাড়ির মধ্যে পৌঁছাই দেব, বাড়ির মধ্যে পৌঁছাই দেব, আমি রাখবো না। তখন সে পুরুষটা দেখলো যে এই যে ভুল করেছে, ওই ভুল করার জন্য ওই স্ত্রীটা আল্লাহ তাআলার কাছে বহুত তওবা করতেছে, আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। তো আখেরকার কি হলো, সেই পুরুষটা তার স্ত্রীকে মাফ করে দিল। যখন দেখলো এই সিস্টেম, সে ভুল করছে, ভুল করাবো, আল্লাহ তাআলার কাছে মাফি চাইতেছে, আল্লাহ তাআলার কাছে কান্দাকাটি করতেছে, তার ভুলকে স্বীকার করতেছে। এরকম যখন সে করেছে, তো পুরুষটা দেখে তার এই ভুলটাকে পুরুষটা মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর তার স্বামীটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে স্বপ্নের মধ্যে এক ব্যক্তি দেখলো যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির বিষয়ে এক ব্যক্তি দেখলো যে ওই ব্যক্তি মাফ করে দিয়েছে, যে ব্যক্তিটা মারা গেল ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে দেখতেছে যে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাকে এই জন্য মাফ করে দিয়েছেন যে তুমি আমার একজন বান্দিকে, তোমার বিবি আমার একজন বান্দিকে, তুমি তোমার বিবিকে আমার বান্দি হিসাবে, আমার বান্দি মনে করে তুমি তাকে মাফ করে দিয়েছো। সেজন্য আজকে আমি তোমার সমস্ত কিছু মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তো ওই বিবিকে মাফ করার জন্য, মাফ করার বদলতে আল্লাহ তাআলা তার স্বামীকে মাফ করে দিয়েছে। সেজন্য আমাদের স্ত্রীর অল্প ভুল কিবা হইলে ধরা যাবে না, মাফ করে দিতে হবে। কারণ একটি এরকম সম্পর্ক যে দুনিয়ার কোনো এরকম সম্পর্ক হতে পারে না। সেজন্য আমরা একে অপরকে মাফ করে দিয়ে মহাব্বতের সাথে
আমাদেরকে জিন্দিগি যাপন করুন লাগবো। আল্লাহ তো আমাদেরকে মহাব্বতের সহিত চলা তৌফিক দান করুন।